তো আজকে একটু সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, দেখছি আরেকটা ফ্রেন্ড হাজির। ঠিক আছে, তো এসে বলছে চাউমিনটা করে দে। তো আমি আর কি বলবো, আবদার করেছে, তো তার জন্য এসেই কাটাকুটি প্রিপারেশন চালু করেছি, যেটা দিয়ে আমি চাউমিন করব। তো আমি একটু আজকে অন্য স্টাইলে চাউমিনটা ঘরোয়াভাবে বানাবো, অন্যদিন নর্মালি ছেড়ে দিই। আজকে একটু ভাবলাম যে একটু চিকেন এগ বানাই, তো সেটার জন্য আজকে আর চিকেনটা ডাইরেক্ট করিনি, ডিরেক্ট ওটা মানে তরকারি থেকেই অ্যাড করেছি। তার জন্য কাটাকুটি স্টার্ট করে দিয়েছি, যেটা যেটা লাগে সব রেডি করছি। দেখা যাক কেমন হয়, তোমরা কমেন্ট করো। তো আমার কাটাকুটি অলমোস্ট হয়ে গেছে, এবার আমি গ্যাসের দিয়ে গ্যাসটা জ্বেলে দিলাম, এবার আমি চাউমিনটা সেদ্ধ করে নেব। তো অলরেডি আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ঢেলে একটু ঠান্ডা ঠান্ডা জলে ধুয়ে নেব। তো ওটাকে যতক্ষণ জল ঝরছে ততক্ষণ আমি ডিমটাকে একটু নুন দিয়ে ফাটিয়ে নেব। নিয়ে এবার ওটাকে আমি তেলটাকে দিয়ে দেবো, দিয়ে ভুজিয়া করে নেবো ডিমটাকে। তো সবাই জানে নর্মালি যে চাউমিন করতে গেলে ডিমটাকে ভাজতে হয়, তো একটু তেল বেশি পড়ে গেছে, যার জন্য ডিমটা একটু ফেনা ফেনা টাইপের হয়ে গেল। তো যাই হোক, ওর মধ্যে আমি আলুর কোচানোটা দিয়ে দেবো, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো এক এক করে, যেগুলো কেটেছি, লঙ্কা পেঁয়াজ। এবার ওটাকে মাখিয়ে একটু ভাজতে টাইম দেবো, যখন লাল লাল টাইপের হয়ে যাবে তখন একটু নুন আর দিয়ে ওতে ডিমটা ছেড়ে দেবো। এবার ওটা যখন ভাজা অলমোস্ট হয়ে যাবে তখন আমি আমার সেদ্ধ করা চাউমিনটা ওটার ভেতর দিয়ে ভালো করে মেশাতে থাকবো। তো তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু সয়া সস দেবো, কারণ আমি এখানে হলুদ অ্যাড করব না, যেহেতু একটু অন্যরকমভাবে বানাবো সেটা বলেই দিয়েছি। তো ওই চিকেনটা আমি কি আস্তে নিজের হাত থেকে একটু গ্রেট করে নিয়েছি, নিয়ে আমি চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে এবার আমি ভালো করে ভাজবো যতক্ষণ না ভাজা হবে। অলমোস্ট ভাজাও ডান আমাদের। তো এবার আমরা প্লেটে সার্ভ করছি, আমার ওই বন্ধুরা খেতে দেবো, তো আমিও খাবো ওর সঙ্গে। তো তার জন্য রেডি করে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। এবার জাস্ট খাওয়ার অপেক্ষা। তো দুজনে খেতে বসেছি, জানি না কেমন হয়েছে, ও তো খাচ্ছে আর বলছে ভালো হয়েছে, আমি নিজেও বলছি ভালো হয়েছে। দেখা যাক, তোমরা বাদবাকিটা তোমরা কমেন্ট করো কেমন হয়েছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না।